সবার আগে আমাদের জানতে হবে মাদ্রাসার পরিচয় কী এবং তার লক্ষ্য ও উদ্দেশ্য কী। কোনো মাদ্রাসার এই পরিচয় আমি মেনে নিতে রাজি নই যে এখানে আরবি ভাষা শেখানো হয় যাতে আরবি কিতাব পড়া যায় কিংবা দুনিয়ার কোনো ফায়দা হাসিল করা যায়। এটা কোনো দিনই মাদ্রাসার পরিচয় হতে পারে না। মাদ্রাসা তো সেই পবিত্র স্থান যেখানে আগেও আমি বলেছি তালিবে ইলমের মাঝে এবং আল্লাহর মাঝে একটি প্রত্যক্ষ ও সুদৃঢ় সংযোগ সূত্র সৃষ্টি হয়, যার এক প্রান্ত একদিকে, অন্য প্রান্ত সহ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে। আমাদের করণীয়, আমার প্রিয় তালিবান ইলম, ভালো করে বুঝে নাও যে এ মহান নিয়ামতের উপযুক্ত হতে হলে কী কী গুণ অর্জন করা এবং ন্যূনতম কোন কোন চাহিদা পূরণ করা দরকার। প্রথমত, নিজের মাঝে শুকর ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি করো। নির্জনে আত্মসমাহিত হয়ে চিন্তা করো যে আল্লাহ তোমাকে নবীওয়ালা পথে এনেছেন। এখন তুমি যদি আগের অন্ধকারে ফিরে যাও কিংবা এখানে থেকেও আলো গ্রহণে ব্যর্থ হও, তাহলে এ তোমার দুর্ভাগ্য ছাড়া কি বলো। এ পথে তুমি প্রিয় নবীর পূর্ণ পদচিহ্ন দেখতে পাবে এবং এলমে নবুয়তের আলো ও নূরের অধিকারী হবে। সবচেয়ে বড় কথা, এ পথে তুমি তোমার আল্লাহর রিজা ও সন্তুষ্টি লাভে ধন্য হবে। দ্বিতীয়ত, নিজেকে যথাসাধ্য মাদ্রাসার পরিবেশ অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করো। জীবনের প্রতিটি ক্ষেত্রের নিজস্ব কিছু চাহিদা আছে এবং প্রতিটি পথের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। সফলতা লাভের জন্য সেই চাহিদা পূরণ করা এবং সেই বৈশিষ্ট্য অর্জন করা অপরিহার্য। মাদ্রাসায় এসেও যারা মাহরুম হয়, তারা এই জন্যই মাহরুম হয় যে মাদ্রাসার পরিবেশ থেকে তারা কিছু গ্রহণ করে না, বরং পরিবেশকে দূষিত করে। তুমি যে দিন শিখতে এসেছ, এ পথের দাবি ও চাহিদা এই যে ফরজ ও ওয়াজিব আমলগুলো পাবন্দির সাথে আদায় করবে, নামাজের প্রতি ভালোবাসা ও যত্ন পোষণ করবে, জামাতের বেশ আগে মসজিদে এসে নামাজের ইন্তজার করবে, জিকির ও নফল ইবাদতের শৌক এবং আল্লাহর কাছে চাওয়ার ও দোয়া মুনাজাতের জাউফ পয়দা করবে। তৃতীয়ত, আখলাক ও চরিত্রকে এলমের স্বভাব অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করো। এলমের স্বভাব হল সবর ও ধৈর্য, বিনয় ও আত্মবিলোপ, জহুদ ও নির্মোহতা এবং গিনা ও আল্লাহ নির্ভরতা। সুতরাং এই ভাব ও স্বভাব যত বেশি পারো নিজের মাঝে অর্জন করো। হিংসা ও হাসাদ, অহংকার ও ক্রোধ, কৃপণতা ও সংকীর্ণতা ইত্যাদি হলো ইলমের বিরোধী স্বভাব। সুতরাং এগুলো সম্পূর্ণরূপে পরিহার করো। চতুর্থত, তোমার চালচলন ও আচার আচরণকে সুন্নতে পূর্ণ অনুগত করো। এ পথের ইমাম ও রাহবার যারা, তাদেরই মতো যেন হয় তোমার বাহ্যিক বেশভূষা। এ সকল দাবি ও চাহিদা পূরণ করে দেখো দুনিয়া ও আখেরাতে তোমার মাকাম ও মর্যাদা কোথায় নির্ধারিত হয়। আল্লাহর কসম, তোমাদের সম্পর্কে আমার এই আশঙ্কা নেই যে দিনী মাদ্রাসা থেকে ফারিগ হয়ে তোমরা অভাব ও দারিদ্র্যের শিকার হবে। আমার ভয় আশঙ্কা বরং এই যে আল্লাহর দেয়া নিয়ামতের বেকদরির কারণে বিমুখতা ও বঞ্চনার আযাব না এসে পড়ে। পক্ষান্তরে তোমরা যদি এই নিয়ামতের যথাযোগ্য কদর করো এবং পূর্ণ শুকর আদায় করো, তাহলে প্রতিদান রূপে তোমাদের যোগ্যতা ও প্রাপ্তি বহুগুণ বেড়ে যাবে। দেখো আল্লাহ কত মজবুতভাবে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকর করো
তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব। আর যদি কৃতজ্ঞ হও তাহলে মনে রেখো আমার আযাব অতি কঠিন। আর শুনো, তোমার মাঝে এবং সবার মাঝে আল্লাহ রেখে দিয়েছেন কিছু সুপ্ত প্রতিভা ও ঘুমন্ত যোগ্যতা। ত্যাগ ও আত্মত্যাগ এবং নিরবচ্ছিন্ন সাধনার মাধ্যমে তুমি যদি সেই আত্মপ্রতিভার স্ফুরণ না ঘটাও এবং এলমি যোগ্যতায় পরিপক্কতা অর্জনে সচেষ্ট না হও, তাহলে তুমি কোনো পদার্থ বলেই গণ্য হবে না এবং দুনিয়ার কোথাও তোমার কোনো সমাদর হবে না, তুমি কোনো কাজেরই হবে না। পরিশেষে আবার আমি পরিষ্কার ভাষায় তোমাদের বলতে চাই, শিক্ষা জীবনের শুরুতেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য বুঝে নাও এবং নিজেদের মাকাম ও মর্যাদা চিনে নাও। ইলমের সাধনায় আত্মনিমগ্ন এবং প্রতিভা ও যোগ্যতার বিকাশ সাধনে ঐকান্তিকতা, এই যে হয় তোমার একমাত্র পরিচয়। আল্লাহর সন্তুষ্টি লাভই যেন হয় তোমার একমাত্র উদ্দেশ্য। এছাড়া অন্যদিকে চোখ তুলেও তাকিও না, অন্য কিছুতে মন দিয়ে বঞ্চিত হয়েও না। জীবন কাফেলার বৃদ্ধ মুসাফিরের এ উপদেশ যদি গ্রহণ করো, ইনশা আল্লাহ দুনিয়াতেও তোমরা সফল হবে এবং সৌভাগ্য তোমাদের পদচুম্বন করবে। এরপর আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে যখন হাজির হবে, তখন তোমাদের চেহারা হবে